কুরকুরে করলা ভাজি খেতে আমার খুবই ভালো লাগে। তো আমি আজ রান্না করব করলা ভাজি ঠিক চিপসের মতো করে। আর এখানে আমি ভালো করে ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি, সামান্য লবণ দিয়েও ধুয়ে নিয়েছিলাম। এবার ভালো করে চিপড়ে নিয়েছি যেন কোনো পানি না থাকে। তারপর লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি পরিমাণ মতো। ভালো করে মাখানোর পর এবার আমি তেলে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে গরম হওয়ার পর এভাবে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে। তারপর ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে, একদম চিপসের মতো লাগবে। আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা, খুবই সুস্বাদু। আপনি যদি একবার খেয়ে দেখেন বারবার এভাবে খেতে ইচ্ছে করবে। তবে এটা ঠান্ডা করে খেতে একদমই ভালো লাগবে না, কিন্তু গরম গরম খেতে হবে গরম ভাতের সাথে। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি, এবার নেড়েচেড়ে দেবো। করলাটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিয়ে বাকি করলাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। এবার ভালো করে তেল থেকে ছেঁকে নিচ্ছি। বাকি যে করলাগুলো ছিল সেগুলো একইভাবে ভেজে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা এখানে আলুও দিতে পারেন, ঠিক কুচি কুচি করে করলার মতো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ঠিক একইভাবে আমি তেল থেকে ছেঁকে নেব। আবারও বলছি, যদি আপনি খেয়ে থাকেন গরম ভাতের সাথে তাহলে খুবই মজা লাগবে, খুবই সুস্বাদু লাগবে। আর যদি ঠান্ডার ভাতের সাথে কিংবা ভাজিটাও ঠান্ডা করে খান তাহলে দেখবেন একেবারেই ভালো লাগবে না, তখন উল্টো আমাকে বকা দেবেন। তো একই তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ এভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নেব। নতুন নতুন রান্না করতে আমার তো ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি যেটা আমার ভালো লাগে সেই রেসিপিগুলো আমি ট্রাই করতে এবং আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার ওই তেলের মধ্যে বললাম যে শুকনো মরিচ কটা ভেজে নেব। গরম ভাতের সাথে গরম গরম করলা ভাজি আর যদি এমন শুকনো মরিচ ভাজা থাকে তাহলে তো আর কথাই নাই। আমি শিওর যদি একবার খান আবার আপনারা খেতে চাইবেন। তো হয়ে গেল আমার কুরকুরে করলা ভাজি গরম গরম ভাতের সাথে, সেই রকম। আশা করছি আমার রেসিপিটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।